ভাই আমার চাকরিটা খুব দরকার ভাই। আরে ভাই চাকরি কইলি তো আর হয় না। আমি বেতন যা পামু দরকার হইলে তার একটা পার্সেন্টেজ আপনারা দিব। আমার লাইগা প্লিজ কিছু একটা করেন ভাই। ভাই একটু বোঝার চেষ্টা করো, চাকরি দিতে হইলে বা পাইতে হইলে একটা ন্যূনতম যোগ্যতার কাগজপত্র দরকার হয়। কাগজপত্র ছাড়া কি আর চাকরি করানো যায়? ভাই বিশ্বাস করেন আমার কাগজপত্র আছে, কিন্তু গ্রামে আমি তো চাইলে ওইটা আনতে পারবো না এখন। তবে একটা কাজ করতে পারেন, নীলক্ষেত থেকে একটা ডুপ্লিকেট জাল সার্টিফিকেট বানায় নিয়ে আসতে পারেন, তারপর দেখি কি করা যায়। আরে ভাই কলেজের সার্টিফিকেট ভার্সিটির না, যেটা দিয়ে কোনো চাকরি বাকরি করবো, তাহলে টাকা পয়সা কামাবো কেমন? আসতে ভাইয়া ধান্দার কথাবার্তা না সিগনালে কইতে হয়, গল্পিটাই না। আর তুমি যদি সিজিপি পেতে চাও তাহলে 5 টাকা বেশি লাগবে। যদি রাজি থাকো ওকে, তাহলে ভাই যাও, আমার কাজ আছে, যাও। ভাই এটা কেমন কথা? পয়েন্ট বাড়াই দিতে আপনার কি আবার টাকা পয়সা বেশি লাগতেছে? আপনার টাকা বেশি দিব কেন? তুমি যখন এই সার্টিফিকেট নিয়ে তোমার বাপ্পার কাছে যাইবা, তোমার বাপ্পা তোরে বিশ্বাস করবো, খুশিতে আনন্দ অশ্রু বাইরিব, হাত তুলে দোয়া করবো, আরে আমার পোলায় এইচএসসিতে জিপি 5 পেয়েছে। এই যে আনন্দটা, এটা তুমি 20 টাকাতে পাইবা, মাত্র 5,000 টাকা দিয়েছি। বুঝছি তোমার 2 পথ যাও যাও। এটা আরে ভাই বাদ, না না আমি কাম করবো আপনার চায়না পয়সা কম হবে না ভাইয়া, এই যে এমনি ঝামেলার কাজ। 4,000 তোর মেরা হতো তোমার দিয়া তো বুঝাই, তোমার বাপ্পা তোমার ভুল করছে, বুঝছো? রাও এটা কোন কামাইতে রে, পরে আবার যাও, বিকালে লয়ে যাও। চা দিবি রে নাকি পানি অনেক গরম হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার দান্দার কথা শুনলাম ভাই, আপনার সাথে কিছু কথা ছিল। তা কথা সামনে থেকে কর না, কান তো ওইদিকে খাড়াই আছে না। আসলে একটা সার্টিফিকেটের অভাবে কোনো চাকরি দিতেছে না, একটা চাকরির খুব প্রয়োজন আমার। আপনি যদি আমার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতেন আমার খুব উপকার হইতো। একদম 20,000 আর কি, কোনো দামাদামি চলবো না। ভাই 30,000 টাকা আমার কাছে থাকলে তো আমি এই জিনিস খুঁজতাম না। আমার কাছে 4,000 টাকা আছে, এইটা নেন, আর একটা মোবাইল আছে, এটাও দিয়ে যাই। চাকরি পাইলে পরে আপনার আমি শোধ করে দিব বাকিটা। বাড়ি কই? শেরপুর। ঢাকা কতদিন? বেশি দিন না। কি চাকরি করবেন? যে কোনো চাকরি আপনি আমার দেন, আমি আমি খুব ভালোভাবে করতে পারবো। আমি কাজের ছেলে। চাটা পরে বানাইস আমার লোক। ওই আসেন। কোনো কিছু ব্যবস্থা না করে কেউ ঢাকা শহরে আহে? ভাই ভাবছিলাম না একটা ব্যবস্থা হয়ে যাবে। এই গ্যাঞ্জামের শহরে কেউ করে হাইট দেয় না, চিনাই লইতে হয়। কিছুদিন থাই আর বুঝে যাবেন। শুভ কই রে, এদিকে ও একটা গটিংসের পেপার ল, ইউনিভার্সিটি লেগা কলকাতা সার্টিফিকেট বানাবো, তাড়াতাড়ি ল। এদিকে বট। শুভ আর মনে কত চা দিতে। এই যে ডিজাইনটা এরকম, ঠিক আছে? পরে আমি ডিটেলস বহাই দিতেছি, নাম ঠিকানা কেমনি কি, ঠিক আছে না? কিন্তু ভাই হাতের কাজটা একটু নিখুঁত হওয়া দরকার ছিল না? বুঝলাম না, এত বছর ধরে এই ধান্দায় আমি আছি, আজ পর্যন্ত উত্তমের হাতের কাজ লওয়া কেউ কোনো কমপ্লেন করতে পারে নাই। আপনি মেয়ে কইতে কি কইতেছেন, কারে কি কইতেছেন বুঝতেছেন আপনি? 2 নম্বরই জিনিস তো, হাতের কাজটা নিখুঁত না হইলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে আপনার ডিজাইন ঠিক আছে, কিন্তু অক্ষরের প্যাটার্ন আর ওই সাইজটা মানে
ওইটা আরেকটু নিখুঁত হওয়া দরকার। ভালো কারো হাতে পড়লে ধরা পড়ে যাইতে পারি। এরকম বুঝছেন আপনি? বুঝি। কত দিলে পারবেন? সময় দিতে হবো, সময় দিলে পারবো। দিলাম সময়। দিবানো চেপাম। না না ভাই, কইছি না আমি, দেই কি করেন আপনি? দেই না কি ছিন্নওয়ালা দেই আপনি কি বানান দেই? এই জাদুর শহরে টিকা থাকতে হইলে টাকা লাগে, আর টাকা কামাইতে লাগে চাকরি। সার্টিফিকেট ছাড়া আবার কোনো চাকরি মেলে না। যে করেই হোক এই শহরে আমার টিকা থাকা লাগবই। আসলে কি ভাই, একটা সার্টিফিকেটের ডিজাইন হুবহু নকল করা মুখের কথা না, যে কেউ পারে না। আর হাতের কাজ ভালো হইতে হয়। হাতের কাজ যত পাকা, ডিজাইন তত নিখুঁত। এলাকা আগে কি করতেন? প্রিন্টিংয়ে আসছিলাম, প্রেসের কাজ কারবার। ওই আমি ভোকেশনালে পড়ছিলাম, ডিজাইনিংটা শিখছি। এরপর তো আব্বা মারা গেল, আর পড়াশোনা করতে পারি নাই, ডিগ্রিও নিতে পারি নাই। পরে ওই আব্বার জায়গায় বইছিলাম প্রিন্টিংয়ের ওখানে। ভাই এই যে এটা মোটামুটি বানাইছি, আগের চাইতে একটু ভালো না? কত টাকা বেতন হলে পোষাইব? ভাই আমরা তো দুইজন মানুষ, আমি আর আমার স্ত্রী, আমাকে 20,000 টাকা হইলেই হয়ে যাবে। 30 দিমো। মানে 30,000 টাকা আমার কি করতে হবে ভাই? এটাই করতে হইব। কালকে থেকে জয়েন করবেন। 10,000 টাকা অ্যাডভান্স দিলাম। অ্যাডভান্স? খুব ধন্যবাদ ভাই, আমার চাকরিটা খুব দরকার ছিল। খুব ধন্যবাদ। আসি। ভাই নাম কি? মবিন পোদ্দার। পোদ্দার? আরে লস্কর ভাই, আজকে মন বলতেছিল আপনি আসবেন। তাই তাই নাকি? তা কি কারণে তোমার মন বলতেছিল আজকে আমি আসুম? না, আপনি তো প্রত্যেক সপ্তাহের এই দিনে এই সময়ে আসেন, এই জন্য ভাবলাম আজকেও আসবেন। তাও তো তোমার জামাই ভাড়াটা ঠিকঠাক মতো দিতেছে না। অ্যাডভান্সের টাকা দিব দিব করে তো মাসটাই পার করে ফেলাইলো। সব দিয়া দিবে, আপনি তো চিন্তা করেন না। বেচারা দিন রাত অনেক কষ্ট করে চাকরি খুঁজতেছে, চাকরিটা খুঁজে পাইলে আপনার সব টাকা দিয়ে দিবে। আর আপনার এই রুম নিয়ে তার আমরা উড়াল দিব না, আমরা তো এখানেই আছি, দিয়ে দিবে সব। তোমারে বিশ্বাস করি বলে চুপ আছি। তো তুমি সিদ্ধান্তটা নেওয়ার আগে একটু ভাইবে চিন্তা কিন্তু নিতে পারতা। কোন সিদ্ধান্ত লস্কর ভাই? আরে বিয়ের সিদ্ধান্তটা। বাহ, আপনি তো দেখতেছি আমাকে নিয়ে কত ভাবেন। খুব ভালো লাগলো লস্কর ভাই। আপনি যদি আমার আপন মায়ের পেটে ভাই হইতেন না। আপনি আমার আপন মায়ের পেটে ভাই হইলেন না কেন? ধুর শালা, আমি তোমার ভাই হইতে যাবো কেন? আমার কি বোনের অভাব? তাহলে কিসের অভাব লস্কর ভাই? ভাই আইছেন? আসলাম। ভাড়া নিতে আসছেন? আসছিলাম আর কি ভাই। অ্যাডভান্স দিমো কইছিলাম, এই অ্যাডভান্স।
ঠিক আছে ভাই, ঠিক আছে, আসি আসি। বইলা গেলেন না তো কিসের অভাব? ভাই মানুষের অভাবে কি আর শেষ আছে? একটা সময় ধরে লাড়া ধরা যায় সে টোকা মাঠে। আসি ভাই। সারাদিন অপেক্ষা করার পর তোমাকে জড়ায় ধরে তোমার শরীরের এই গন্ধটা নেওয়া আমার সব থেকে বেশি প্রিয়। এটা সত্যি কথা বলি, এমন ক্ষুধা লাগছে যে আমার নাকে আমার শুধু বিরিয়ানির গন্ধ ঢুকতেছে। আনরোমান্টিক। এটা খুশির সংবাদ আছে, কি? চাকরিটা আমি পাইয়া গেছি বউ, শুনছো? এখন আর কেউ আটকাইতে পারবে না, সংসারটা আমি কোনোভাবে সামলাই নিতে পারবো। মনে মনে থাকা যত সব কল্পনা, আমি চাকরি পেয়েছি। আমার তো বিশ্বাস হইতেছে না। সত্যি? কিসের চাকরি পাইছো? প্রেসের, একটা প্রিন্টিং প্রেস, অনেক বড়। আমার বেতনও খুব ভালো। ও এই যে ভাড়া দিলাম না, এই যে এই টাকা থেকেই তো আমার অ্যাডভান্স দিছে 10,000 টাকা। বেতন কত? বেতন 30,000 টাকা। তুমি চাকরি পাইছো তো? হ্যাঁ। মাশাআল্লাহ। তো এটা তো খুশির সংবাদ। এত খুশির সংবাদ কেউ ঝাল দিয়ে আনে? হ্যাঁ, খুশির সংবাদ শুনতে হলে একটু মিষ্টি মুখ করতে হয়। আমি গণিতা নিয়ে আসতে। এই আমার মিষ্টি তো এইখানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। পোদ্দার সাহেব, কি অবস্থা আপনার? জি ভালো। আপনার টাইম কান তো খুব ভালো। দুপুরে খাবার? হ্যাঁ জি ভাই বানা দিছে? জি। এ লজ্জা আপনাদেরকে। আর শুনেন, এই দুটো সার্টিফিকেট একটু তাড়াতাড়ি করে দেন। হ্যাঁ জি। শুভ, ক্যাশ পাবো যেগুলো ওগুলো হয়েছে রে? ভাই ভাই হয়ে গেছে তো, একটু ভাই বাকি, ভাই সকালে দিয়ে দিব না। হ্যাঁ হয়ে যাবে না। বাপ্পি জার্নালিস্ট এই তো হয়ে গেছে। মানুষ জন্মগতভাবে ক্রিমিনাল হয় না, পরিবেশ পরিস্থিতি তারে বানায় নেয়। এখন আর আগের আমি নাই, এখন আমার অনেক টাকা লাগবো। স্মৃতির মুখের হাসি, তার যত ইচ্ছা সব পূরণ করবো। আমার জন্য সব সাইডে এই অচিন শহরে পাড়ি দিছে। ওর কোনো শখ আমি অপূর্ণ রাখবো না, কোনো কষ্ট অভাব যাতে আমার বউটারে ছুঁইতে না পারে। আরো ধান্দা পানি বাড়ামো দরকার হইলে। উত্তম দাড়ি খোয়া নতুন একটা এক্সপেরিমেন্ট চালানো যায় কিনা দেখি। সাহসে লক্ষ্মী। লাইফে বড় কিছু হইতে হইলে রিস্কের কোনো বিকল্প নাই। এই শহরে আমার একদিন সবকিছু থাকবো। এটা স্বপ্ন না, এটা বাঁচার উদ্দেশ্য। টাকা, মানি, টাকার অপর নাম জীবন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। পোদ্দার কি অবস্থা? এদিকে আও, বহ। তোমার হাতে তো জাদু আছে মিয়া। তুমি লাস্ট যে দুইটা সার্টিফিকেট করে দিলা, আমি তো বুঝি না যে কোনটা আসল কোনটা নকল। আমার মনে হচ্ছে তোমারটাই আসল আর আসলটা নকল। সাব্বাস। কিন্তু ভাই আমাদের তো ক্লায়েন্ট কম। এই 2 নাম্বারই কামে ক্লায়েন্টটা তো ঘন ঘন আহে না। তাহলে আমরা যাই ক্লায়েন্টের কাছে। এই মিয়া, আমরা কেমনে জানুম যে কার সার্টিফিকেট লাগবো? এটা কি মলম বেচা যে রাস্তার মধ্যে চিল্লায় কমু যে কার লাগবো মানে আত্মীয় গুলো আমার লাগবো, আমার চেপা চেপা চুলকানি? হ্যাঁ মায়ের একটা মাটিতে পড়বে না ভাই,
একদম গণধোলায়। সবকিছুর একটা সিস্টেম আছে, আমার সাথে শুধু একটা লোক থাকলেই হয়। এত সাহস দেহ না পদ্মা, টাকাটা ভালো না, ফরমায় ভরা। কোন যে কট খেয়ে যাবা বা কট খেয়ে যাবো ঠিক নেই। সাহসী লক্ষ্মী, জীবনে রিস্ক নিতে হবে, নাহলে বড় হওয়া যাবে না। আমি যদি ক্লায়েন্ট এনে দিতে পারি, কমিশন 10%। তুই আপনি যাবেন আমার সাথে? ভাই হ্যাঁ অরিজিনাল হবে তো না ভাই? একদম অরিজিনাল হইব, এমন কাগজ বানামু যে ব্যাংক লোন দিতে বাধ্য। হ্যাঁ ভাই, কিন্তু লোন পাওয়ার পর আমার কিন্তু 10%, হ্যাঁ ওটা দিব ভাই। 10 মনে থাকে যাতে। কাজটা ঠিক মতো করে দেন ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ভাই, আমার ভাই বোন আমার জায়গা জমি সব লই গেছে, আমার সাথে খুব অন্যায় করছে। আপনি চিন্তা করেন না, আমরা দেখতেছি। ঠিক আছে, আপনি টাকা রেডি রাখেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো, ঘরে বউ রেখে বাইরে বাইরে রাত কাটায় কোন পুরুষ জানো? যারা বউর সাথে সুখী না। আমি তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, কারণ আমার কাছে সুখের খনি আছে। শোনো, আমি পৃথিবীর যেখানেই থাকি, আমি তোমার মাঝেই ডুবে থাকি, এটা মাথায় রাখবা। ইস, কত যে ডুবে থাকেন সেটা তো বোঝাই যাচ্ছে। বউটা বাসায় ঠিকঠাক আছে কিনা সেই সময়টাও নাই আপনার খোঁজ নেওয়ার। আবার বড় বড় ডায়লগ। আচ্ছা, আমি এই সব কিছু তো করতেছি আমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য, নাকি? সব ঠিক আছে, কিন্তু তোমার কেন আমার চোখের সামনে না দেখলে না আমার সব কিছু উল্টাপাল্টা লাগে। চলে আসবো, কাজটা শেষ করে চলে আসবো, তুমি ঘুমাও। আর আমি চিন্তা করছি যে কাজের চাপ একটু কমলে একদিন সারাদিন ছুটি নেবো, ঘুরবো, তুমি আর আমি। হ্যাঁ থাক, এত বুচুং বাচুং আমাকে বোঝাতে হবে না। আপনি করেন আপনার কাজ, আমি রাখি, ঘুমাতে গেলাম। ঠিক আছে, রাহো তাইলে। আল্লাহ হাফেজ। রাগ করে আসো? তোমার জন্য একটা নতুন শাড়ি আনছি। বিয়ের পর তো তেমন কিছুই দিতে পারি নাই, প্যারা ছাড়া। এই নাও।
এই ঘুষ টুস নেওয়া স্মৃতি অনেক আগেই বন্ধ করে দিচ্ছে। বিয়ার পর যে জামাই তার বোরের রাইখা বাইরে রাত কাটায়, সেই জামার সাথে আমার কোনো কথা নাই। ছাদে কি বাইরে রাত কাটাইছি? কইলাম না কাজের প্রেশার। কার টাকা? আমার টাকা, তোমার টাকা, আমাদের টাকা। এত টাকা তুমি কই পাইছো? স্যার দিছে, আমার কাজে খুশি হয়ে দিছে। তোমরা কইলাম না অনেক অর্ডার আইতেছে, ডিজাইন করতে করতে পাগল হয়ে যেতেছি। এটা কিন্তু বেতনের মধ্যে না, বেতনের বাইরে। খুশি হয়ে দিছে সে, লোকটা খুব ভালো। ভালো মানুষের ভাগ্যে ভালোই। এবার হাত মুখ ধুয়ে আসলো, তোমার খাবার বাইরে দিতেছে। না না, আমরা তো আজকে ঘরে খাবো না, আজকে আমরা রেস্টুরেন্টে খাবো। আর সারাদিন বাইরে ঘুরবো, ওই 300 ফিটের দিকে যাবো, তারপরে আবার ওই যে দিয়া বাড়ির দিকে যাবো। কোনো দরকার নেই অযথা টাকা নষ্ট। এটা অযথা না, এটা ভালোবাসা, যত্ন। আর টাকা এতে থাকলে এতেই থাকে। তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার লাগে নাকি। না বুঝো তো কিছু নাই। তোমার ব্যাগে যে টাকা ছিল ওগুলো ছিল জাল নোট। জানো না ভাই, তাহলে এই কথাটা তো আমরা আগে বললেও পারতেন। যদি কোনো বিপদে পড়তাম, মানে অনেক পুলিশ চেকপোস্ট আছিল, যদি ধরে নিয়ে যেত তখন তো ঝামেলায় পড়ে যেতাম। আমি জানি পোতার পারবো। ধরো ধরো ধরো, যাও যাও, বড় সময় দাও। এনে তোমার কোনো কাম নেই আজকে। ধরো ধরো, যাও। আমার একটা প্রশ্ন আছে। করো। এই জাল টাকায় লাখে কত পাওয়া যায়? লাখ 11,000। শুভ, টাকাটি জানাস তো কই দিবি? জি ভাই। কই তুমি? আমি তো বাসায়। বাসা থেকে না, বাইরে হয়ে যাও। শুভরে পুলিশ ধরে লয়ে গেছে, কারখানা রেট পড়ছে, সব কিছু লয়ে গেছে। হাই হাই, আপনি কই? আমি আসি তোমার সব জানামু, আগে পরিস্থিতি স্বাভাবিক হোক। আমি পালাবো মানে আমি কই যাবো? আরে আমি তো আর একলা মানুষ না। পোদ্দার পুলিশ জন ধরবো, জন গাড়াইবো না, সব ফল ফলে করে দিবা। হ্যাঁ, তুমি এ বাসা ছেড়ে চলে যাও, নাহলে শেরপুর চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। কি হয়েছে? কিছু না, কি হয়েছে ক? কিছু না।
দেখি আমাদের টাকায় কত কি হয়েছে বলো কি হয়েছে? আমি তোমার একটা মিথ্যা কথা কইছি। কি মিথ্যা? আসলে আমি শুধু প্রেসে কাজ করি না, মানে আমি একটা গোপন কাজও করি। কি? আমি জাল সার্টিফিকেট, জাল দলিল, স্ট্যাম্প পেপার এগুলাও বানাই। কি বলতেছো? আমি কি করবো? সার্টিফিকেটের অভাবে কেউ তো আমার চাকরি দিতেছিল না, তাই নিজে সার্টিফিকেট বানানো শুরু করছি। বাহ, বিষয়টা ইন্টারেস্টিং তো। তুই হাসতেছো কেন? তুমি যাই করো না কেন, আমি সবসময় তোমার পাশে আছি। আর তাছাড়া টাকার গায়ে তো লেখা থাকে না কোনটা সৎভাবে আসছে আর কোনটা অসৎভাবে আসছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা? আমাকে ওই বাসাটা ছাড়তে হইব। আমার কারখানার সুবরে ধরে নিয়ে গেছে পুলিশ। তাহলে সমস্যা নাই তো, তুমি আরেকটা বাসা দেখো, আমি সব গুছাই নিতেছি। তুমি যেখানে নিয়ে যাও আমি ওইখানে যাও, আমার কোনো সমস্যা নেই। আমি আছি তো তোমার পাশে। ভাই আমি আর এই সময়ের মধ্যে নাই ভাই। ভাই আমি আর এই সময়ের মধ্যে নাই ভাই, ওরে মাফ করে দেন ভাই। আলার পুতেরা আমারে ভাইরা পঙ্গু বানাই লইছে ভাই। উত্তর ল্যাস 12 মাস ঘি দিয়া তোমার মধ্যে রাখলো সোজা হয় না, এটা জানোস তো। যার রক্তের মধ্যে 2 নম্বর ঢুকে গেছে, আর চাইলে জীবনে ভালো কাম করতে পারবো না। আর ঘুরে ফিরাই অন্তর গর্তের মধ্যে হান দিব। এই কিরে তুই কই তাইলি? তোর বউ কই? বউ যেমনি আইছিল অমনি আর ব্যাটের লগে ভেঙে গেছে। কারণ আমার কাছে টাকা নেই, আমি গরিব, গরিবের ভালোবাসার কোনো দাম নাই। গরিবে জন্মাইছি, যদি গরিবে মইরা যায় তাহলে মানে বাইচে থাকা পাপ। অন্য ব্যবস্থা করতে হবে। মবিন টাকাটা ভালো করে দেখা নাও, যেই হারে জমানো টাকা ফুরাইতেছে কয়দিন পর আর নোটের চেহারা দেখা লাগবে না। টাকার একটা আলাদা সৌন্দর্য আছে, কি সুন্দর কারুকাজ। হ্যাঁ, তবে তোমার চাইতে বেশি সুন্দর না, তুমি বেশি সুন্দর। এখন থেকে কিন্তু আমাদের টাকা জমাইতে হবে। বাবুর বয়স 2 মাস হইল, আমি চাই না পৃথিবীতে আসার পর আমাদের বাচ্চা কোনো কষ্ট করুক। আচ্ছা বলো তো, আমাদের ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা? বাচ্চা হইলেই হয়, সুস্থ থাকাটা জরুরি, ছেলে হোক বা মেয়ে হোক। সে জন্ম নেওয়ার আগ পর্যন্ত আমি জানতেই চাই না যে ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা। তুমি অনেক ভালো বাবা হবো, ঠিক যেমন একজন ভালো স্বামী। আজকে তুই ইলিশ রানবা, খুব খাইতে মন চাইতেছে। কি ইলিশ খাবা? সরষে ইলিশ না কচু ইলিশ?
যেটা তোমার সুবিধা হয়। এর মধ্যে আমি একটা মিটিং করে আসি উত্তম ভাইয়ের সাথে। আজকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। চাটা শেষ করে যাও। আমরা যে এত দৌড়াদৌড়ি মারামারি কারাকারি করি, এগুলো কিসের জন্য করি? টাকার জন্যই তো করি। তাহলে যে টাকা কামানোর লেগে আমরা এত কষ্ট করতেছি, দিন নাই রাত নাই, কুত্তার মতো খাটতেছি, সে টাকার নোট কেন জাল করি না আমরা? এই, তোমার কি মাথা খারাপ হয়েছে পোদ্দার? হ্যাঁ, বেশি লোক কিন্তু ভালো না। জীবনে বড় হইতে হলে একটু রিস্ক নিতেই হইব ভাই। আচ্ছা ধরো যে টাকা ছাপাইলাম, ছাড়বা কই? মার্কেটে চালাতে হইব না? আর যদি ধরা খা বুঝতেছো কি হইব? বুঝতেছি, কিন্তু আমি প্ল্যান করে ফেলাইছি। আমি শুধু প্ল্যানটা কাজে লাগাইতে চাই। আরে বলাডারে তো কে বুঝাইব? আচ্ছা, টাকার যে মেশিনটা, টাকা ছাপার যে মেশিনটা, ওটা তো ছোট না, খেলনা না যে পকেটে লয়ে পড়লাম। আমার ওই মেশিন তো লাগবো না ভাই। আমার একটা প্রিন্টিং মেশিন লাগবো, কেমিক্যাল লাগবো, তুলার কাগজ লাগবো, আর একটা নিখুঁত ডিজাইন লাগবো। আর বাকিটা আপনি আমার উপর ছেড়ে দেন। রিস্কটা একটু বেশি হয়ে যেতেছে না এখন? রিস্কটা আমি নিতে চাই। আপনারা যদি আমার সাথে থাকতে না চান তাহলে এখনই কাট করতে পারেন। আমি আছি আপনার লোকে। এই টাকাটা গিয়ে আমার বউ ভাইগে গেছে। লজ্জায় মন চাইতেছে মুখে চুন খেলে বাইক খেয়ে রাস্তায় ঘুরি। মাইর খাইছে তো কি হয়েছে? আমিও আছি ভাই আপনার লগে। আচ্ছা, কি কি লাগবো তুমি আমার কম, আমি ব্যবস্থা করতেছি। অপরাধ বিদ্যাই একটা রোগ। এই রোগে আক্রান্ত মানুষরা সাবানের বুদবুদের মতো, সূর্যের আলো পড়লেই তারা বাহির হয়ে আসে। আমাদের জীবনের একটা নির্দিষ্ট সময়ে আমরা আমাদের সাথে যা ঘটছে তার উপর নিয়ন্ত্রণ হারায় ফেলি এবং আমাদের জীবন ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। কয় ভরি? এটা 3 ভরি। এই পাশেটাও 3 ভরি? এটা 3 ভরিতে একটু বেশি। 3 ভরি? কানের দুল সহ 3 ভরি? তাই? আর এটা বেশি ভালো। এটা তো বেশি ভারী না? কিন্তু এটা ওই যে ক্যারট কত এটা? এটা 22 ক্যারেট। ও 22। ও 22 দাম মনে হয় বেশি। এটা ভালো লাগে? এটা বেশি এটা বেশি ভালো লাগে। আপু, আপনি এটা নিতে পারেন, এটা আপনাকে খুব সুন্দর মানাবে। এখন আমার বউয়ের তো এটা পছন্দ হয়েছে বুঝছেন, তো একটু ডিসকাউন্ট তো দিবেন নাকি? হ্যাঁ অবশ্যই দেবো, দেখি কতটুকু দিতে পারি। পছন্দ হয়ে গেছে, ঠিক আছে। এটা দাম কত পড়বে তাহলে? 3 লাখ। 3 লাখ? 3 লাখ।
ঠিক আছে, তাহলে আপনি এটা রেডি করেন। হ্যাঁ। টাকাটা দিই না? টাকাটা গণ মেশিনে। স্যার, ওরে তো আদালতে ওঠানো দরকার ছিল। কাজল, তুমি তো বুঝো না, ওকে কষ্ট করে আদালতে নিতে হবে, সরকারি খাবার খাবে, আবার বিচারের পর ছাড়াও পেয়ে যেতে পারে। ছাড়া পেলেও আবার ধর্ষণ করবে। আমি ওর বিচারটা করে দিলাম, তুমি শুধু লাস্টার ঠিকানা লাগাই দাও। এই বৃষ্টি ভেজা রাতে চলে যে এই বৃষ্টি তুই চাল টাকার মামলাটার তো কোনো লিড পাইলাম না। ওহো, জাল টাকা না? তুমি এক কাজ করো, বিশ্বরে না, বিশ্ব না, তুমি তুহিনরে উঠাই নিও, ঠিক আছে? জি স্যার। প্রিন্সিপালটা মেরে পিটি। তুমি জেনুইন আর্টিস্ট, টাক চালানোর ক্ষমতা নাই নোট ধরার। কত নিবা? 50। ওই মেয়ে, ওই ব্যবসা কি নতুন? হিসাব বুঝো না? আমি হিসাব করি না, আমি হিসাব করাই। 30, 40। যেহেতু ফিল্ড ওয়ার্ক আপনার বেশি, পরিশ্রম আপনার বেশি, তাই আপনি নেবেন 60 আর আমারে দিবেন 40। ডান। বুঝনা নেন, 50 আছে। এই গণ লাগবো না, টাকাটা দিয়ে দে। আসি। এই নেক্সট ডিল করবা না? নেক্সট চালান 100 কোটি, আর যদি সব ভালো থাকে এরপরে 1000 কোটি।
টাকা মানে পাওয়ার, জীবনটা হলো খেলনা। টাকা ছাড়া সুখ খুঁজে ভিত্তিহীন কল্পনা। জীবনেতে টাকাই বাস্তব, টাকা কোনো গল্প না। যা বাঁচতে গেলে লাগবে অনেক, এটাই অনুপ্রেরণা। দিন দুনিয়া চায় যেন ভালো মন্দ খায়, সংসার সমাজে যেন দামটা বাইরে যায়। দুঃখ কষ্ট হায় মঙ্গলের আশায়, যেসব পাইতে হইলে টাকা পয়সার পাহাড় বানা যায়। পৃথিবীটা চলা কৌশল ছাড়া চলে না, ধন দৌলতে ছাড়া কেউ গুনায় ধরে না। যদি তুমি চাও রাজা হয়ে বাঁচতে, করে ফেলো টাকা হাসিলের পরিকল্পনা। টাকা ছাড়া এই দুনিয়াটা অন্ধ, টাকা 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 ছাড়া বিবেকের তালা বন্ধ। টাকা 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 হেই টাকা, টাকা ছাড়া এই দুনিয়াটা অন্ধ। টাকা 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 ছাড়া বিবেকের তালা বন্ধ। টাকা 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 রে টাকা। আজকাল আধারেতে আলো চাইলো মাগনা তো মিলে না, মাথা উঁচা করা খালি পকেটে তো হয় না। টাকা পয়সার ভরপুরি মেলা জমায় দেখো তুমি, মানে সম্মানে ছাড়া এক মুহূর্ত থাকবে না। দিনে দিনে হায় না হয়ে যাচ্ছে মানুষ, অর্থ না থাকলে বলে তুমি কিসের পুরুষ। টাকা ছাড়া সদাচরণ আশা করাই দুষ, তোমার যত সম্পদ তুমি তত মহাপুরুষ। শিবানিশি এই পিপাসীর পিপাসা যে টাকা, স্বদেশি বিদেশির হতাশা যে হলো টাকা। সকলের চিন্তা চেতনা হলো মানে, আবার সুখ মানে দুঃখ মানে জীবন মানে মানে। টাকা ছাড়া এই দুনিয়াটা অন্ধ, টাকা 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 ছাড়া বিবেকের তালা বন্ধ। টাকা 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 হেই টাকা, টাকা ছাড়া এই দুনিয়াটা অন্ধ। টাকা 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 ছাড়া বিবেকের তালা বন্ধ। টাকা 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 রে টাকা, টাকা ছাড়া এই দুনিয়াটা অন্ধ। টাকা 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 ছাড়া বিবেকের তালা বন্ধ। টাকা 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 হেই টাকা, টাকা ছাড়া এই দুনিয়াটা অন্ধ। টাকা 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 ছাড়া বিবেকের তালা বন্ধ। টাকা 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 রে টাকা। স্যার বিশ্বাস করেন স্যার, আমি জেল খাটার পর থেকে একদম ভালো হয়ে গেছি। আমি জাল টাকা বানানো ছেড়ে দিছি। স্যার ওই ভালো হয়ে গেছে, জাল টাকা বানানো বাদ দিয়া ড্রাগসের ব্যবসা শুরু করছে। স্যার কাজল, একবার যে ক্রাইমের দুনিয়ায় ঢোকে, ওই ক্রাইম আজীবন তার পিছু ছাড়ে না। ওর নসিব খারাপ, ও আমার সামনে এসে পড়ছে। কিন্তু স্যার আমাদের এই জাল টাকার কেসটা হ্যান্ডেল করবো কিভাবে? এইটা হ্যাঁ, একবার যদি তোর দেখা পাই রে, তোর যেন নসিব ভালো থাকে। বাহ, মা আর বাচ্চা দুজনের কন্ডিশনই তো অনেক ভালো। বাই দ্য ওয়ে, আপনারা ছেলে নামে জানতে চাচ্ছেন না যে? আমাদের শুধু সুস্থ একটা সন্তান প্রয়োজন।
পৃথিবীটা চলা কৌশল ছাড়া চলে না, ধন দৌলতে ছাড়া কেউ গুণে ধরে না। যদি তুমি চাও রাজা হয়ে বাঁচতে, করে ফেলো টাকা হাসিলের পরিকল্পনা। টাকা ছাড়া এই দুনিয়াটা অন্ধ, টাকা 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 ছাড়া বিবেকের তালা বন্ধ। টাকা 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 রে টাকা গানফ একটা ঝামেলা হয়ে গেছে। কিসে পোদ্দার? কথা কম না, কি হইছে? কি হয়েছে ভাই? পোদ্দার ভাই আমরা 5,000 কোটি টাকার একটা অর্ডার পাইছি। কবি মিয়া সাব্বাস ওই গান ছাড়। এই আজকাল আধারে দেয়ালো চাইলো মাগনা তো মিলে না, মাথা উঁচা করা খালি পকেটে তো হয় না। টাকা পয়সার ভরপুরি মেলা জমায় দেখো তুমি, মানে সম্মানে ছাড়া এক মুহূর্ত থাকবে না। দিনে দিনে হায় না হয়ে যাচ্ছে মানুষ, অর্থ না থাকলে বলে তুমি কিসের পুরুষ। টাকা ছাড়া সদাচরণ আশা করাই দুষ, তোমার যত সম্পদ তুমি তত মহাপুরুষ। দিবানিশি এই পিপাসীর পিপাসা যে টাকা, স্বদেশি বিদেশির হতাশা যে হলো টাকা। সকলের চিন্তা চেতনা হলো মানে, আবার সুখ মানে দুঃখ মানে জীবন মানে মানে। টাকা ছাড়া এই দুনিয়াটা